আমরা জানি না আল্লাহ আমাদেরকে কোন রসুল দিয়েছেন। হায় হায়, কত বড় শানওয়ালা রসুল, কত বড় মর্যাদাশীল, কত বড় মর্যাদাশীল দিছেন। দুই একটা দেখাই যদি বুঝে আসে তাহলে তো বুঝে আসবে না, দুই তিনটা দেখাবো বুঝে আসবে, বুঝে আসার জন্য। হ্যাঁ, আল্লাহ নবী রসুলদের সাথে কথা বলছেন জমিনে রাইখা। মেরাজ হয়েছে কেন? মেরাজ নামাজ আনার জন্য মেরাজ হয় নাই। বন্ধু বন্ধুর বাড়িতে যাবে, কিছু দিবে, এটাই স্বাভাবিক। কিছু নিয়ে যাবে, কিছু দিয়া দিবে, এটাই কি স্বাভাবিক না? খালি হাতে যাওয়া যায় নাকি? আর খালি হাতে দেওয়াই যায় নাকি? কি কোন? কিছু নিয়ে যাবে, কিছু কিছু দিয়া দিবে, এটাই তো স্বাভাবিক। বন্ধু ডাকছেন কেন? মেরাজ কেন? মেরাজ এই জন্য যে সবার সাথে কথা বলছি জমিনে রাইখা। আপনার সাথেও যদি কথা বলি জমিনে রাইখা, তাহলে বন্ধুত্বের পরিচয় ফুটা উঠবে না, আপনার শান ফুটা উঠবে না, মর্যাদা ফুটা উঠবে না, ভালোবাসা ফুটা উঠবে না, নৈকট্য ফুটা উঠবে না। আপনি আর আমি কত কাছে, এটা ফুটা উঠবে না। এই জন্য আপনি উঠে আসেন, পাশে বসেন, তারপরে কথা বলবেন। এই জন্য হলো মেরাজ। আল্লাহ কথা বলার জন্য নিয়ে গেছেন। আরো কারণ আছে। জিবরিল আলাইহিস সালাম আয়েশা কথা বলতেন, আমার মনে হয় আল্লাহ এটা পছন্দ করতেছিলেন না, যে জিবরিল তুমি বন্ধুর কাছে যাবে, পাশে বসে কথা বলবে, বন্ধু শুনবে আর তুমি বন্ধু বলবে, আমি শুনবো, আমি বলবো, বন্ধু শুনবে। এটার জন্য হলো মেরাজ। মেরাজ হলো আমেনার কান্নার জন্য মেরাজ। আটি আটি পাপা যখন তো আমেনা কানতে ছিল, দুনিয়া জিজ্ঞাসা করতেছিল কাদিস কেন? আব্দুল্লাহ নাই। সন্তান যখন হাঁটতে শিখে তো সবচেয়ে বেশি বাপ খুশি হয়, ঠিক না? আর ছেলে হলে তো কোনো কথাই নেই, ঠিক না? কি কয় হুজুররা? না মনে হয় হুজুরকে ছেলেই নেই, কোত্থেকে খুশি হইব, ঠিক না? ছেলে হলে কে খুশি হয়? বাপ সবচেয়ে বেশি খুশি হয় যখন হাঁটা শুরু করে, আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায়, বাজারে নিয়ে ছেড়া দেয়, রোডে নিয়ে ছেড়া দেয়, দুনিয়াকে দেখায় হাঁটতে শিখতেছে। কয়েকদিন পরে দৌড়াবে, কয়েকদিন পরে আমার কাঁধে কাঁধ লাগাবে, কয়েকদিন পরে আমার পক্ষে লাঠি ধরবে, লাঠি। বাপ সবচেয়ে বেশি খুশি হয়, ঠিক না? আব্দুল্লাহ তো নাই, কে আঙ্গুল ধরে গতি বাড়াবে? আল্লাহ যেন কানে কানে বলে দিছেন, আমেনা কাঁদিস না, আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় নিয়ে যাবে? মক্কার অলি আর গলি, দুটা বড় বড় মেলা, ওকাজ আর মাজান্না, দুটা বড় বড় মেলা, এর বেশি তো আর কোথায় নিয়ে যাবে? দূরে নিয়ে গেলে নানার বাড়ি মদিনা মুনাব্বারা নিয়ে যাবে। একটু সবর কর, সন্তান তোর হইতে পারে, বন্ধু কিন্তু আমার। আসতে দে ঘুরার সময়, আসতে দে ঘুরার বয়স, আমি রব আসবো, ঘুরাইতে নিয়ে যাব। হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। কোরআন আমাকে এটাই বোঝায়, আল্লাহ নিয়ে আসছে, আল্লাহ চলে আসছেন, বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাবেন। নিয়ে গেছেন মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7 আকাশ ঘুরায়া দেখাইছেন। সিদরাতুল মুনতাহা দেখাইছেন, বাইতুল মামুর দেখাইছেন, লৌহ কলম দেখাইছেন, জান্নাত জাহান্নাম দেখাইছেন। বাকি আর কি? আরশ উঠায়া নিয়ে বলছে এইটাও দেখেন বিরাগেরা, বাকি আর কি? কুরসি আসেন, এটাও দেখেন, তারপরে আর বাকি কি? আমার পাশে বসে আমাকে দেখেন, তারপরে যান। এটার নাম হলো মেরাজ। আমেনার কান্নার ফল মেরাজ। যেমন জন্ম নিতে দেরি, কয়েক ঘন্টার ভিতরে, ঘন্টা 2 ঘন্টা পর হবে, ঘন্টা খানিক পর আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিল। জিজ্ঞাসা করছে কাঁদিস কেন? আব্দুল্লাহ নাই। থাকলে আব্দুল্লাহ নাই মানি এতক্ষণে খেলনা চলে আসতো, আব্দুল্লাহ তো নাই, খেলনা কি আইনা? কলিজার টুকরা তো এরকম যে চাঁদ তো চাঁদও আলো পাইছে আমাদের নবীজির থেকে, নাহলে চাঁদে আলো হইতো তো হইতো কবে? সূর্য আলো পাইছে আমাদের নবীজির থেকে, নাহলে সূর্য আলো হইতো তো হইতো কবে?
ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াত এটাই বোঝায় সূর্যের আলো আমাদের নবীজির রহমতের ছোঁয়া। আমরা সবাই নবীজির রহমতের ছোঁয়া। না কুতুব হইতো, না গৌস হইতো, না আবু বকর হইতো, না ওমর হইতো, না উসমান হইতো, না আলী হইতো, না সোয়া লক্ষ হইতো, না কুল্লুন ওয়াদাল্লাহুল হোসনা হইতো, কেউ হইতো না, না আকাশ হইতো, না জমিন হইতো। এটাই তো সত্য, এটাই তো সত্য যে সৃষ্টি না হইলে কিছুই হইতো না, কিছুই হইতো না। বলছে খেলনা নিয়ে আসতো, আল্লাহ যেন কানে কানে বলতেছিল আমেনা কাঁদিস না, আব্দুল্লাহ আনলে খেলনা আর কোত্থেকে আনবে? মক্কার বাজার থেকে মাটির আনবে, লোহার আনবে, কাঠের আনবে, পাথরের আনবে। সূর্যটাকে ডুবতে দে, মাত্র তো সূর্য উঠলো, জন্ম নিল সূর্যের উঠার আগে সুবে সাদেকের সময় সূর্যটাকে ডুবতে দে, চাঁদ খেলনা বানায় পাঠায় দেন চাঁদ। আবু তালেব বলেন আল্লাহর রসুল সূর্য ডুবতে দেরি, চকিতে শোয়াইতে দেরি, বাহিরে চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই। আস্তে আস্তে মাথার উপরে যখন আয়সা থেমে গেছে তো কয়েক ঘন্টার বাচ্চা ছিলেন, হাত পা নাড়াচাড়া করতেছিলেন, হাত পায়ের ইশারায় উপরে চাঁদ নাচতেছিল, ডান্স করতেছিল। আল্লাহর রসুল বলছে চাচাকে, চাচা জানেন চাঁদ কি বলতেছিল? কয় জানি না। আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্নার থেকে বিরত রাখতেছিল। আমি কাঁদলে আম্মার কষ্ট হবে, আল্লাহর কান্নার থেকে বিরত রাখতেছিল। আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় পাঠায় দিছে। ওই রসুল, উনি কেন জমিনে আসবে? একটা না, 100টা না, 1000টা দেখানো যায়, উনি কেন জমিনে আসবে? এই জন্য আসছেন যেন আপনাকে আমাকে আল্লাহ, আপনি আর আমি আল্লাহকে পাইতে পারি, সহজে আল্লাহ পাইতে পারি। আর আল্লাহ পাইতে দেরি, যে পাইছে ওরে জিজ্ঞাসা করেন ওর জিন্দগির মজা কত। যেই পরিবার পাইছে ওদেরকে জিজ্ঞাসা করেন জিন্দগির মজা কত। যেই ফ্যামিলি পাইছে ওদেরকে জিজ্ঞাসা করেন জীবনের মজা কত। যে যুবক পাইছে ওকে জিজ্ঞাসা করেন আল্লাহ পাওয়ার পরে জীবনের মজা কি। বাকি জীবনের মজা আমরা বুঝতেছি না, মজার জন্য দৌড়াইতেছি খালি, ঠিক না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুখের আশায় দৌড়াইতেছে, শান্তির আশায় দৌড়াইতেছে, ইজ্জতের আশায় দৌড়াইতেছে, সম্মানের আশায় দৌড়াইতেছে, কিন্তু পাইতেছে না, নাগাল পাইতেছে না। কিন্তু যে আল্লাহ পায়া গেছে, রব্বে কাবার কসম, ও ছিঁড়া কাপড়ে যে মজা পাবে, আল্লাহ না পাইলে শাহী কাপড়ে ওই মজা পাবে না। আল্লাহ পাইলে শাক বাতে যে মজা পাবে, আল্লাহ না পাইলে দুনিয়ার দামি থেকে দামি খাওয়া খায়া ওই মজা পাবে না। সত্য এটাই। ফুড পয়জন দামি খাওয়ায় হয়, হ্যাঁ, শাক বাতে আজ পর্যন্ত ফুড পয়জন হয় না। ফুড পয়জন চিনেন? হ্যাঁ, ফুড পয়জন চিনেন? খাওয়া ভিতরে যে পয়জন তৈরি করে, যার দ্বারা অস্থিরতা হয়, পেট ফুলা যায়, বাথরুম শুরু হয়, হার্টে ব্যথা শুরু হয়, ছুইটা এখান থেকে ঢাকা যাইতে হয়, বান্ডেলকে বান্ডেল টাকা দিয়ে আসে, শেষমেশ রিপোর্ট দেয় খালি ফুড পয়জন হয়েছে। কি খাইছিল? দাওয়াত খাইতে গেছিলাম, চাইনিজ খাওয়াইছে। তো বাঙালি চাইনিজ খাইলে ফুড পয়জন হইব না তো হইবটা কি? হ্যাঁ হ্যাঁ, কয় তো মাছে ভাতে বাঙালি, মাছ ভাত খাইলে ফুড পয়জন হয় না, চাইনিজ খাইলেই ফুড পয়জন হয়, ঠিক না? হ্যাঁ, আরে বুঝতে পারতেছেন? আল্লাহকে পাওয়া দেওয়ার জন্য আসছেন মুহাম্মাদুর, আল্লাহকে পাওয়ানোর জন্য আসছেন। প্রত্যেক ব্যক্তি আল্লাহ পায়, নারী আল্লাহ পায়, পুরুষ আল্লাহ পায়, যুবক আল্লাহ পায়, বৃদ্ধ আল্লাহ পায়, অফিসওয়ালারা আল্লাহকে পায়, আদালতওয়ালারা আল্লাহকে পায়। প্রত্যেক অবস্থানের ব্যক্তি যেন আল্লাহকে পায়, এটার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসছেন। নাইলে আসার কথা না, আসার কথা না।
আমরাও জমিনে আসছি এই জন্য আল্লাহ পাওয়ার জন্যই, কারণ আল্লাহ পাওয়া ব্যতীত এটাও গুছানো হবে না, ওটাও গুছানো হবে। আর ওটা যদি গুছানো না হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মর্যাদাও পাবো না। জানেন উম্মতের মর্যাদা কি? এই উম্মত কিয়ামতের দিন যে জীবনটাকে গুছায়া গেছে, ও কিয়ামতের মাঠে দাঁড়াবে না, ও তো আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে। স্টেজে বিশ্বাস হয় না? হ্যাঁ, আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায় নাকি? কোন জায়গায় দাঁড়ায়? আসামি কাঠগোড়ায় দাঁড়ায়, সাক্ষী জজের পাশে দাঁড়ায়। তার পাশে জজের পাশে দাঁড়ায়, আর আসামি সব উম্মত কিয়ামতের মাঠে কাঠগোড়া। সুহাদা আলান নাস, আমরা সাক্ষী, আমরা দাঁড়াবো আল্লাহর পাশে স্টেজে। কত বড় মর্যাদা আপনার, স্টেজে দাঁড়াবেন আল্লাহর পাশে, আল্লাহর পক্ষে। যে উম্মতি আল্লাহর উপরে আঙ্গুল উঠাবে আল্লাহ কিচ্ছু বলবে না, জবাব আমরা দিব ইনশাআল্লাহ। কেমন মর্যাদা! এই উম্মতের হিসাব আল্লাহ সবাই সামনে নিবে না, যে গুছায়া যাবে হিসাব কিতাব পর্দার ভিতরে নিবে, পর্দার ভিতরে। এই জন্য নবীজি আসছেন আমাদেরকে আল্লাহ পাওয়ায় দেওয়ার জন্য। রাজি? আল্লাহ পাইতে রাজি? না যেইভাবে জীবন চলতেছে চলতে থাকুক? কি বলেন? একটা প্রবাদ বাক্য আছে না, যেমনে খুশি সেমনে যায় দিন, কি জানি প্রবাদ বাক্য একটা এরকম আছে, ঠিক না? গোলে মালে যায় দিন, ঠিক না? গোলে মালে এইভাবে কি চলবো না? আল্লাহ পাইতে হবে। দুনিয়া গোলে মালে চলে যাবে, কিন্তু আখিরাত চলবে না। যদি চলতো তাহলে আবু তালেবের চলতো, কারো না চললেও। চিনেন আবু তালেব কে? আল্লাহর রসুলের চাচা, শুধু চাচা। 44 বছর সিনার ভিতরে রাইখা বাতিজাকে লালন পালন করছেন। যেই নবীর হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন একটা সুতা পড়াইতে পারে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখান জীবনভর আগুন দিয়া পরিষ্কার করছেন, একটা সুতা পড়াইতে পারে নাই। বলছে কেন? বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দস্তরখানে খায়া হাত মুছছিলেন, ওনার হাতের ছোঁয়ার বরকত। যার দূষিত রক্ত পেটে গেলে জাহান্নাম হারাম হয়ে যায়, অথচ আবু তালেবের শিরায় উপশিরায় একই রক্ত দৌড়াইতেছে। রক্তের সম্পর্ক চাচা। যাকে সামনে বসায় আল্লাহ রসুল বলছেন আল আম্মু বিমানজিলাতিল আব। চাচা চাচা না, চাচা তো বাবা। চাচা চাচা না, চাচা তো বাবা। বাবার যতটুকু মর্যাদা চাচার অতটুকু মর্যাদা। আল্লাহ রসুলের ছায়া ছিল না? ছিল না। ছিল কি ছিল না এটা উলামাদের তর্কের বিষয়, এটা আমার বিষয় না। কিন্তু একটা ছায়া ছিল যেটার নাম আবু তালেব। 24 ঘন্টা 1 সেকেন্ডের জন্য পৃথক হইতেন না। আবু তালেব ছায়ার মতো চলতেন। ওনারটাই চলে না, আর আপনারটা আমারটা কোত্থেকে চলবে? না বলবেন আমরা কিশোরগঞ্জের পার হয়ে চলে যাবেন, ঠিক না? কি রাষ্ট্রপতির এলাকার লোক ছিলাম, আমরা পার না হইলে হবে পে, ঠিক না? দুনিয়ার কোন পরিচয় আল্লাহর কাছে চলবে না। যে গুছায় যাবে ওটাই চলবে। গুছাইতে রাজি? যদি গুছাইতে রাজি হন তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হতে হবে। গোলাম, এটাই আল্লাহ বুঝাইছেন, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे है। আমার বন্ধুর গোলাম হইতে দেরি, আমি তোমার হইতে দেরি হব না। দুনিয়া কি জিনিস, সমস্ত জগৎটা উঠে তোর হাতে দিয়া দিবে। এই জন্যই তো সাহাবায়ে কেরাম
কারো মনে চাইতেছে তো মেঘকে ডাইকা বৃষ্টি বর্ষায় নিতেছে, কারো মনে চাইতেছে তো সূর্যকে হ্যাক করতেছে, কারো মনে চাইতেছে তো টোকা দিয়া ভূমিকম্পকে ভাগায়া দিতেছে, কারো মনে চাইতেছে তো চিঠি লেখা দরিয়ার নীলকে পানি ছাড়তে বাধ্য করতেছে, কারো মনে চাইছে তো 3000 কিলোমিটার দূরে পাহাড়কে দেখায়া দিতেছে। এটা সামলা। কারো মনে চাইতেছে তো সিংহকে ডাইকা কানে ধৈরা বলতেছে আমি দল হারা, আমার দল কোথায় গেছে জানি না, এই জঙ্গলের ভিতরে আবাদি চিনি না, লোকালয় চিনি না, আমাকে জাগা মতে পৌঁছে দিয়াস। তো সিংহ পিঠে বসায় পৌঁছে দিতেছে। अल्लाह कथा ही सत्य, क्या वफा तूने मोहम्मद से, तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। अगर যদি তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হও তো আমরা তোমার হয়ে যাইব। এই মাটির দুনিয়া কি, সব জগৎটা তোরে উঠায় দিয়া দিব, সব তোর, আমিও তোমার, সব তোমার, দুনিয়াও তোমার, আখিরাতও তোমার। গোলাম হইতে রাজি? हाँ पक्का। और गोलामी सबचेয়ে বড় দুটা কথা বলবো, একটা তো গোলামি শিখতে হবে, আর শিখার জন্য সবচেয়ে উত্তম ক্ষেত্র বর্তমানে বাংলাদেশের মতো উত্তম ক্ষেত্র দুনিয়ার কোথাও নাই। আমি ঘুরা বলতেছি, কিতাব পড়া না, মিডিয়া দেখা না। 99টা তাহাদিসে নেয়ামত বলতেছি, 99 দেশ দেখা শেষ। দোয়া করেন সেঞ্চুরির আগে যেন আল্লাহ মৌত না দেয়। আমিন বলেন। দোয়া করেন তো? হ্যাঁ করবেন তো? আমি ঘুরা বলতেছি, বাংলাদেশের মতো ক্ষেত্র দুনিয়ার কোথাও নাই। হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালা বাংলাদেশে যেরকম আছে দুনিয়ার কোথাও নাই। হ্যাঁ জামে আমদাদিয়া বহুত দূর, ঠিক না? না কোন জায়গায়? মৌলানা আতহার আলী রহমতুল্লাহ বহুত দূর না? বেশি দূর না? হ্যাঁ এখনো কিশোরগঞ্জে আল্লাহওয়ালা নাই? হ্যাঁ বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ক্ষেত্র শিখার। এই জন্য হক্কানি আল্লাহওয়ালা হক্কানি আলেমদের থেকে শিখব, ওনাদের সাথে থাকব। রাজি? পাক্কা? ওয়াদা? আরেকটা কথা বলি, পায়ে হাত রাখা, বিশেষ করে আমাদের যুবকদেরকে, ভুলে কখনো হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের উপর আঙ্গুল উঠাবো না। পারবেন? হ্যাঁ আজকে কিচ্ছু হবে না, কিন্তু এই আঙ্গুল ফেরেশতা ছবি তুলে নিয়ে যাবে, কিয়ামতের দিন আঙ্গুল আপনাকে বারবার দেখাবে। বড় বিপদ হয়ে যাবে ওই দিন, বিদা আঙ্গুল উঠাবো না। আর গোলামির সবচেয়ে বড় নিদর্শন হলো 5 ওয়াক্ত নামাজ। আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা? পাক্কা? বিলকুল? নিয়ত না কিন্তু ওয়াদা। নামাজ ছাড়বো না কোনো অবস্থায়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। দুইটা কোটা কোটা কয়টা? ইহুদিদের জোরেই দুইটা, কি কয়টা? মাল আর একটু হলো মিডিয়া, আর কোনো শক্তি নেই। আমেরিকা কি ভাবছেন ওদেরকে সৈন্য? আমেরিকা কি ভাবছেন বিনা পয়সায় অস্ত্র দেয়? আপনি আমেরিকা চিনেন না, বিনা পয়সায়। ওদের কাছে মাল মিডিয়া এই দুটাই ওদের জোর। আর মাল আপনার কাছ থেকেই যায়। কেএফসি আপনার চেয়ে বেশি কেউ খায় না। কেএফসি ওদের, ইউনিলিভার ওদের, বাটা ওদের, বড় বড় সব কোম্পানি ওদের, যেগুলো মুসলমান ব্যবহার করে। শুধু ওদের পণ্য ব্যবহার করা ছেড়ে দেখ না, আজকে 200-250 কোটি মুসলমান যে ইহুদি পণ্য ব্যবহার করব না 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 না, ওদেরটাও করব না যারা ইহুদিদেরকে সাপোর্ট করে। এই দুটা করেন, আর দুটা করেন। আজকে
দেখেন কেমনে, আপনার কাছে বড় অস্ত্র আছে, বোম বড় না, বোম বড় না, অ্যাটম বোম বড় না, এটা সবচেয়ে বড় ছিল, পারবে তো না। বললাম না কেমনে পারবে, সাহস তো নাই, বুকে সাহস তো থাকতে হবে, বুকে সাহস তো থাকতে হবে, সাহস তো নাই। 250 কোটি মুসলমানের দিলে সাহস নাই। সাহস যদি থাকতো তাহলে কাজ করতে সময় লাগে না, কাজ করতে একটু আগেই তো দেখাইলাম, কাজ করতে সময় লাগে না। কালকে দেখলাম, বুঝানোর জন্য বলতেছি, কোনো অন্য কারণে না। বাংলাদেশে মাছ ধরা যে যতদিন বন্ধ থাকতো, ইন্ডিয়া এর 1 মাস আগে বন্ধ করতো, আমাগো বন্ধের সময় ওদের খোলা থাকতো 1 মাস। কয় মাস? ওরা 1 মাস আগে খুলে দিত, আমরা 1 মাস পরে খুলতাম। এই 1 মাস গ্যাপ থাকতো, আমাদের জেলেরা যেতে পারতো না, কেন বন্ধ তো সরকারিভাবে মাছ ধরা। কি ওরা এসে সব ধরে লয়ে যেত, আমাদের জেলেরা যখন নামতো তো কিছু পেতো না। এখন কাইতে হয়ে গেছে কালকের থেকে, এই সরকার বলছে ওইখানে যেই কয়দিন বন্ধ, আমাকে ওইখানে এই কয়দিন বন্ধ, বাস এখন তো কাইতে হয়ে গেছে। আমার ঘরে ডাকাতি করছে, তো কাজ করতে তো বেশি সময় লাগে না, অস্ত্র লাগে না। হ্যাঁ হ্যাঁ, অস্ত্র লাগে না, আমরা চিনি, আমরা চিনি। যান না এন্টার কলকাতায় যায়, যতদিন বাঙালি গেছে অতদিনই গোস্তের বাজার জমজমাট ছিল। এখন যায় দেখেন আদা পাও কিনে কিনা, 1 কেজি গোস্ত কিনবো একসাথে, এত বড় কলজা নাকি? একটা মিষ্টি দিয়া কয় পুরাটা খেয়ে যেতে দিব। হ্যাঁ, এত বড় কলজা নাকি গো? হ্যাঁ, মুসলমান এক ছেলেই তো যে হোটেলে কয় কড়াই গোস্ত 1 কেজি কড়াই কর, আমি একা খামো, ঠিক না? ও তো ওরে পায়ের থেকে মাথা পর্যন্ত 100 বার খালি দেখে, কিরে পুরা ফ্যামিলির জন্য কিনলাম 1 পা, আর হয়তো 1 কেজি পুরা কইতেছে কড়াই কর, আমি একা খামো, এটা আইলো কোত্থেকে? হ্যাঁ, সত্য, মুসলমানের চেয়ে বেশি খায় না কেউ, আইটেমই জানে না, খাইব কোত্থেকে? হ্যাঁ, আইটেমই তো জানে না, ঠিক না? কি কি কোন আইটেমই তো জানে না, খাইব কোত্থেকে? খায় তো মুসলমান, আইটেম জানে, এক কোনটারে কি দিয়া বানাইতে জানে। আমগো মহিলা করাই না, শাক দিয়া দিবেন, যদি রাঁধুনি ভালো হয় 10 আইটেম বানায় আপনার সামনে দিয়া দিব, আপনি বলতেই পারবেন না এটা শাকের থেকে বানাইছে না কি এর থেকে বানাইছে। মুসলমান খেতে জানে, কিন্তু আফসোস তো এইখানে, যদি ভিতরে কিছু থাকতো, নাই তো নাই, আত্মমর্যাদা হারায় গেছে, করতে থাকবে। যদি 1 মাসের জন্য হইতো তাইলেও থাকতো, কিন্তু 1 মাসও তো মূল্য দিনে, এটার জন্যই তো বলতেছিলাম 20 দিন তো চলে গেল। কি করলাম? যেই বন্দাকে ভালোবাসে এটা ওপেন করে দেয়। প্রথম জিবরিল আলাইহিস সালামকে ডাইকা বলে, অমুকের সাথে ভালোবাসা, তুমিও বাসো। এরকম উপর থেকে এলান হইতে 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 জমিন পর্যন্ত আসে, জমিনে এলান হয়, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান, জিবরিল ইউহিব্বু ফুলান, আহলুস সামাওয়াতি ইউহিব্বুনা ফুলান। আল্লাহ অমুককে ভালোবাসে, জিবরিল আলাইহিস সালাম বাসে, আকাশওয়ালারা বাসে, জমিনওয়ালারা তোমরাও বাসো। ফায়ানজিলু লাহুল কবুল,
সৃষ্টির মধ্যে তার গ্রহণযোগ্যতা ছড়ায় দেওয়া হয়। এর জন্য হাদিসে আছে, বললাম না, এটাকে উর্দুতে বলে নখরা। মানে ভালোবাসায় ছনছন করা আর কি। ছনছন বোঝেন? ভালোবাসা। আল্লাহর ভালোবাসার বান্দা যখন চায়, এই জন্যই আপনি বলবেন নামাজ পড়লাম, চাইলাম, দিল তো না। হতে পারে আপনি ভালোবাসার পাত্র। জিবরিল বলে আল্লাহ অমুক ভালোবাসার পাত্র চাইতেছে, আল্লাহ বলে দিও না। কয় কেন? কয় আওয়াজটা ভাল লাগে, দিলেই তো বন্ধ হয়ে যাবে। চাওয়াটা ভাল লাগতেছে, চাওয়াটা চাইতে দাও। দিবে না যে এরকম না, দিবে, কিন্তু চাওয়াটা লম্বা করে দিবে। আবার যখন দুশ্মন চায়, জিবরিল আলাইহিস সালাম বলে আপনার দুশ্মন চায়, কি করব? আল্লাহ বলে জলদি দিয়া দাও। কয় দুশ্মন তো চাইলো আর দিয়া দিলাম, ওর তো ব্যবসা জমে যাবে। মাইসে দেখবো চাইলেই দিয়া দেন, তো মাইসে বলবো যে হয়ে গেছে। কি কি এরম করেই তো কত দান্দা হইতেছে, হইতেছে, ঠিক না? আসলে একটাও ঠিক না, একটাও দান্দা তো হইতেছে। গরু মহিষ সবকিছুর দান্দাই হইতেছে, ঠিক না? আল্লাহ বলে ওর আওয়াজটা ভাল লাগে না, দিয়া দাও, আওয়াজ বন্ধ হয়ে যাক। তো সত্য তো, কাছের মানুষ অনেক সময় চাইলে দেন না, আওয়াজ ভালো লাগে বিদায়। আরো একটা কারণ আছে, যে এইখানে দিলে ক্ষণস্থায়ী হবে, সাময়িক হবে। এখন দিও না, চিরস্থায়ী দিন। এখন দিও না, চিরস্থায়ী দিন। যেমন আল্লাহ রসুলকে সমস্ত ভান্ডারের চাবি দিতে চেয়েছেন। সমস্ত ভান্ডারের চাবি যদি থাকতো, তাহলে ওনার কাছে কি না থাকতো? সবই তো থাকতো, ঠিক না? সব ভান্ডারের চাবি ওনার কাছে, খুলতেন আর নিতেন। কিন্তু উনি তো বলছে ক্ষণস্থায়ী নিয়ে কি লাভ, নিলে চিরস্থায়ী নিব। একা নিয়ে কি লাভ, সবাইকে নিয়েই নিমু। উনিও আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো আল্লাহর যত কাছে হবে, তত বেশি আল্লাহর থেকে ফায়দা উঠাবে। আবার মেহেরবানি এটাও করছেন যে কাছে হওয়ার সমস্ত খুঁটি নাটি থেকে নিয়া, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বড় থেকে বড়, সব পদ্ধতি শিখাই দিছেন। সব পদ্ধতি শিখাই দিছেন। কেমন মেহেরবান! লুটার জন্য জিনিসও রেখে দিছেন, আবার লুটতে হবে কিভাবে পদ্ধতিও বলে দিছেন। জিনিসও রাখছেন, আবার নেওয়ার পদ্ধতিও বলে দিছেন, কেমনে নিতে হবে। কাছে হওয়ার পদ্ধতিগুলো শিখাইয়া দিছেন। ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পদ্ধতি শিখাইয়া দিছেন, যে কেমনে নিতে হবে, কেমনে কাছে হওয়া যাবে। একবারে জাররা থেকে নিয়া, নাইলে কেন বলতেন ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পদ্ধতি আর বড় থেকে বড় পদ্ধতি, সহজটাও শিখাইয়া দিছেন, কঠিনটাও শিখাইয়া দিছেন, সব শিখাইয়া দিছেন কেমনে কাছে হওয়া যায়, কি করে তুমি কাছে হবে। গরিবরে শিখাইছেন দারিদ্রতার ভিতরে থেকে কি করে কাছে হওয়া যায়।
ধনীকে শিখাইছেন, রাজাকে শিখাইছেন, প্রজাকে শিখাইছেন, সবাইকে শিখাইয়া দিয়েছেন কেমনে কাছে হওয়া যায়। আপনি দেখেন, আমল কিন্তু কাছে হওয়ার জন্যই, ইবাদত বন্দেগী কিন্তু কাছে হওয়ার জন্যই, তাসবিহ তাহলিল কিন্তু কাছে হওয়ার জন্যই, যিকর তেলাওয়াত এটাও কাছে হওয়ার জন্য। কিন্তু হ্যাঁ, যে শিখে যে করে, শিখবে যে, করবে যে, সে কাছে হবে। কাছের থিকা কাছে হইতে থাকবে, একবারে কাছে। একবারে কাছে হইতে থাকবে। ঠিক তদ্রুপ আল্লাহর রসুল, ওনার যে সুন্নত যতই পুরা করো, কিন্তু আমার বন্ধুর ছাপে যদি না হইল, টাইসে যদি না হইল, আদর্শ মতো যদি না হইল, তাহলে এটা মানা বইলা গণ্য করব না। তাহলে একটা দিয়ে দুটা পূরণ হয়। এই জন্যই মেরে দোস্ত, আল্লাহ আমাদেরকে ইবাদত দিছেন। আর কঠিন দেন নাই, বিলকুল সহজ দিছেন। আপনি একটা কথা ভাবেন, ঢাকা শহরে দুটা, ঢাকা উত্তর আর দক্ষিণ, ঠিক না? হ্যাঁ, আল্লাহ যদি বলতেন দুটা সেন্ট্রাল মসজিদ বানাও, জুমার দিন এই দুই মসজিদ ছাড়া কোনো মসজিদে জুমা হবে না, তো কি করতাম? আপনি জায়গা কই পাইতেন? কয়টার সময় এই জ্যামের শহরে বাহির হইতেন? হয়তো দেখা যেত বসতে বসতে জুমাই শেষ। কিন্তু আসান করছেন, আপনার মহল্লাই জুমা মসজিদ দিয়ে দিয়েছেন। যেইখানে মনে চায় জুমা পড়ো। তো কাছে হওয়ার পদ্ধতিও দিছেন। আবার একটা বিষয়, পদ্ধতির উপরে সদা সর্বদা সজাগ করার জন্য লোকও দিছেন। পদ্ধতির উপরে সদা সর্বদা সজাগ করার জন্য কি দিছেন? লোকও দিছেন। আপনি দেখেন, আলেম ওলামা সবসময় সতর্ক করতেছে, সজাগ করতেছে। অথচ যদি আপনি একটা জিনিস দেখেন, একটা জিনিস যদি আপনি দেখেন, যদিও আমরা ভাবি না, না আমাদের ভিতরে একটা কথা ঢুকে গেছে, হুজুররা পয়সা দিয়ে কি করব? আসলে তো হুজুররা পয়সা দিয়ে কি করব? ওরা কি সিগারেট খায় না বিড়ি খায়? কি বিদেশে ঘুরতে যায়, ফালতু খরচ তো হুজুরদের কাছে নাই, ঠিক না? ফালতু খরচ তো সব আমাদের কাছে, ঠিক না? কি কন? এই সেই ফাংশন ফাংশন, ঠিক না? আসলে যদি আপনি চিন্তা করেন, তাহলে ডাইল ভাতে মানুষ কয় টাকা খরচ করে? বলেন না? বেশিরভাগ পয়সাই তো খরচ হয় ফ্যাশনে, ঠিক না? কিসে? ফ্যাশন, চাকচিক্য, ঠিক না? বাব সাপ, ঠিক না? এটার ভিতরে তো বেশি পয়সা খরচ হয়, ঠিক না? নিজেকে প্রতিষ্ঠিত করা, সবার উপরে তুলা ধরা, এগুলোর ভিতরেই তো খরচ বেশি হয়। ডাইল ভাত মাছ ভাত খাইতে কয় টাকা লাগে? মাছ ভাত খাইতে একটা ফ্যামিলির আর কয় টাকা লাগে? আচ্ছা মাছ ভাত দিলাম, গোছ ভাত খাইতেই কয় টাকা লাগে? সবচেয়ে বেশি পয়সা তো খরচ হয় ফালতু, ঠিক না? ফালতু কাজে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? বার্থডে, সার্থডে, মুসলমানি টুসলমানি, বিয়া শাদি,
ঠিক না? বিয়া তো আল্লাহ রসুল বলে দিছিল 10 দিরহামে এখন মনে করেন 3-3.5 টাকা হইলে বিয়ে হয়ে যায়। 10 দিরহাম যদি হিসাব করি, উঠতে গেলে 5,000 হবে, এর বেশি তো হবেই না। তো বিয়ে তো 5,000 টাকায় হয়ে যায়। অলিমা তো এইভাবেও হয়ে যায় যে বন্ধু বান্ধবরে ফোন করলো, সবাই টিফিন কারি নিয়ে আইস, অলিমার নাম দিয়ে এক জায়গায় বয়া খায়া ফেলাম। হ্যাঁ, দুজাহানের বাদশার অলিমা যদি এরকম হইতে পারে, তাহলে আপনি কোন জায়গার মূলা? হাইব্রিড মূলা? হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো হাইব্রিড মূলাতে খালি পাংশা পাংশা লাগে, পানি। আগেরটার ভিতরে পানি লাগতো না, মূলাই লাগতো। চিংড়ি মাছ দিয়ে পাক করলে সেমন মজা হইতো, ঠিক না? আর এখন খালি পানি পানি লাগে, ঠিক না? তো যেটা দেখাইতেছিলাম, খরচ তো হয় ফালতু। এই জন্য ওনারা বলে হুজুর গো এত টাকা লাগে, হুজুর টাকা দিয়ে কি করবে না? কিন্তু এটা ভাবে না যে ওপেন যুগ, ঠিক না? কি ঢাকা শহরের অটোওয়ালারা কয় টাকা কামায়? হ্যাঁ, 1,000 নিয়ে বাড়ি ফিরে। হ্যাঁ, 1,000 নিয়ে বাড়ি ফিরে। গ্রামেরটাও তো 1,000 নিয়ে ফিরে না। হ্যাঁ, ঢাকা শহরে তো আরো বেশি, ঠিক না? কি অটোতে 50 টাকার নিচে ভাড়া আছে নাকি? এইখান থেকে নয়া বাজার যান না, 20 টাকা দিলে চোখ কিরম করে দেখেন না? যদি 50 টাকা ভাড়া ধরেন, তাহলে তো 20 জন মারলেই 1,000 টাকা, ঠিক না? তো যদি অটোওয়ালা 1,000 কামাইতে পারে, তো হুজুর কেন 10,000-এ পড়ে আছে? আপনি তখন হুজুরে টাকা দিয়ে কি করবে? আপনি দেখেন হুজুরেরটা, আপনারটা তো দেখেন, আজ পর্যন্ত তো দেখেন নাই, একজনও তো এখানে নাই যে কোনোদিন কোনো হুজুরে জিজ্ঞাসা করছে যে হুজুরের ব্যাপারে আল্লাহ আমাকে কোনো দায়িত্ব দিছে কিনা। সত্য করে কোন তো কোনোদিন জিজ্ঞাসা করছেন যে আলেম ওলামার ব্যাপারে আল্লাহ আমাকে কোনো দায়িত্ব দিছে কিনা? আচ্ছা, আপনাকে যদি কোনো দায়িত্ব না দিয়া থাকে, তো কিয়ামতের দিন হুজুররা আপনাদের দায়িত্ব নিবে কেন? আজকে আপনি এটা জিজ্ঞেস করেন নাই, আর জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করেন নাই যে হুজুরের ব্যাপারে আমার আবার দায়িত্ব কি? মাসে 50 টাকা চান্দা দেই, আম করে নামাজ পড়ায় দিব, এটাই তো বেশি, ঠিক না? হুজুর যদি কিয়ামতের দিন বলে, ওটা তো গ্যারান্টি দেওয়া আছে, সুপারিশের অধিকার দিবে। হুজুর যদি বলে তুমি আমার 60 বছরের দায়িত্ব নিতে পারো না, আমি তোমার চিরদিনের দায়িত্ব নেই, কি করে নিমু না? আল্লাহ তো পিটায় দায়িত্ব পুরা করতে বলবে না, আল্লাহ বলবে তোমার ইচ্ছা, সুপারিশ করলে করলা, না করলে না করলা। কেননা অধিকার তোমাকে আমি দিয়া দিছি, অনধিকার চর্চা করব না। আপনারা তো কেউ কোনোদিন কাউরে জিজ্ঞাসা করেন নাই যে হুজুরের ব্যাপারে আমার দায়িত্ব কি? যেমন আমাদের রমজানে জিজ্ঞাসা করে হুজুর তারাবি পড়ায় পয়সা নেওয়া জায়েজ আছে? একবারও জিজ্ঞাসা করে না আজ পর্যন্ত যে হুজুর আমি যে হাফেজের পিছে তারাবি পড়লাম, আমার দেওয়ার কোনো দায়িত্ব আছে? এটা তো জিজ্ঞেস করে না। এটা জিজ্ঞেস করছেন কোনোদিন? কিন্তু এইখানে মানুষ আছে জিজ্ঞেস করছে হুজুর তারাবি পড়ায় পয়সা লওয়া জায়েজ আছে কিনা। অন্যেরটা জিজ্ঞেস করেন, আমার কি এটা জিজ্ঞেস করেন না? যেমন এখন বললাম, রাগ হেন না, বুঝানোর জন্য বললাম যে আল্লাহ পদ্ধতি শিখাইয়া দিছে, আবার হুজুর করে দায়িত্ব দিছে স্মরণ করায়া দিতে।
স্মরণ করে দিতে। রাগ হয় না, বোঝানোর জন্য বলতেছি। মাঝে মাঝে তো দেখি মাদ্রাসা কমিটি, মসজিদ কমিটি, সাধারণ পাবলিক হুজুরদের উপরে যেরকম চেতা চেতে, যেরকম লয়, ঠিক না? এরকম যদি ঘরে 2 দিন লইতো, তাহলে 3য় দিন মনে হয় ওর তালাক দিতে হতো না, বউ তালাক দিয়ে চলে যেত। থাক তুই, তোরে লয়া গেলাম আমি, দেখি টোকায়া পাই কিনা একটা। হুজুররা তো যায় না। আপনি মনে করছেন হুজুর মজবুর? হুজুর মজবুর? হ্যাঁ, কিছু করে খেতে পারবে না। হ্যাঁ, আরে যদি প্রবাদ বাক্য এটাই সত্য হয়, শরীর মহাশয়, যা সয় বা তাই সয়, এটা কি প্রবাদ বাক্য না? তাহলে হয়তো এখন দেখতেছেন সইতেছে না, কালকে দেখবেন সয়ে গেছে। শরীরের নাম যা সয় বা তাই সয়। হুজুর কি সহাইতে পারবে না? অবশ্যই পারবে। কিন্তু হুজুর তো বলবে যে চাকরির ভয়ে চাকরি ছাড়ে না। চাকরি ছেড়া দিলে পামু কই, ঠিক না? এই ভয়ে কি চাকরি করে? হুজুর চাকরি ছাড়ে না এই ভয়ে যে কালকে আল্লাহকে কি মুখ দেখাবো, রসুলের সামনে যে কেমনে দাঁড়াবো। রাত্রে যদি আয়সা বলে তুই তো আমার দিকে দেখো থাকতে পারতি। আছে বাংলায় প্রবাদ বাক্য। মা বাবা হইলে মেয়েরে ছেলেরে বলে, বাবা যদিও দেখতেছি যে বনতেছে না, কিন্তু আমগো ইজ্জতিকে চায়া বনায় আলো, বলে না? আমগো ইজ্জতটা দেখিস। আল্লাহর রসুল আল্লাহ যদি বলে তুই আমার ইজ্জত দেখলি না, এই জন্য না থাকে। ওইখান থেকে কথা বাহির হয়ে গেল যে আল্লাহ আমাদেরকে স্মরণ করা বার বার দেওয়ার জন্য লোক নির্ধারণ করছেন। উম্মতে মুহাম্মাদি তোমার করে কিনতে চাইতেছি আমি, অফার করতেছে কে? কে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না। আল্লাহ বললে 40 নেকি মিলবে, 40 নেকি। আল্লাহ বলার 40 নেকির গাঠি। গাঠি চিনেন? বোঝা চিনেন? বোঝা, হ্যাঁ চিনেন? গাঠি অনেকগুলো একসাথে বানলে কি বলে? গাঠি। মিজানের পাল্লায় জায়গা নিবে না, 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 না। যদি বলবেন কি কইরা, তাইলে লোহা 1 মণ, তুলা 1 মণ, ওজন কোনটা? দুটোটার সমান না? সমান না, ওজনে সমান, ঠিক না? কিন্তু গাঠি কোনটা বড়? কত বড়? আল্লাহ বলা 40 নেকি আমি মানি, কিন্তু এটার গাঠি এত বড় যে মিজানে জায়গা হবে না। আর এটা হওয়াই উচিত, কেননা এটা আল্লাহ নিজের নাম। আল্লাহর নিজের নাম কি? কে রাখছে? আল্লাহর নিজের নাম আল্লাহ নিজে রাখছেন কি? আল্লাহ। এই জন্য আল্লাহ বললে 40 নেকি হবে। গাঠি মিজানের পাল্লায় জায়গা নিবে কিনা আমার সন্দেহ, নিবে না মনে হয়। যদিও সমগ্র দুনিয়াটা মিজানের পাল্লায় ডিমের মতো। এই জন্যই তো বলি যুবকরা তো ডেলি 10 বার আল্লাহ বলে না। ও যদি ডেলিও একবার মনের থেকে আল্লাহ বলতো, মনের থেকে উপরের দিকে তাকায় যদি একটা ডাক দিত আল্লাহ, আল্লাহ তো বলে তুই ডাক দিতে দেরি। মান্নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, তুই ডাক দিতে দেরি, আমি যতই দূরে থাকি না কেন হাতছানি দিয়ে তোকে বুকে নিতে দেরি করতাম না। তাহলে তো যুবক ডেলি আল্লাহর বুকে যেতে পারতো। মান্নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আল্লাহ বলে আমি যত দূরেই থাকি না কেন হাতছানি দিয়ে বুকে জড়ায় নেই। কুদরতের বুকে জড়ায় নেই তাকে,
একবারও তো এই যুবকরা ডেলি মনির থেকে আকাশের দিকে চায়া আল্লাহ বলে না। আল্লাহ, এই মানুষগুলা তো ডেলি একবারও 100 বারও আল্লাহ বলে না। রহমতের ছোঁয়ায় আপনি আর আমি মুসলমান মানুষ, রহমতের ছোঁয়ায় আপনি আর আমি মুসলমান, রহমতের ছোঁয়ায় আপনি আর আমি উম্মতে মুহাম্মাদি। পরশ পাথরের ছোঁয়া লাগলেও সোনা নাও হতে পারে, এটা মানি, কিন্তু রহমতের ছোঁয়া লাগলে যে সোনা হবে, হায় হায় হায়, সন্দেহ নাই। আরেকটা দেখামো, নাইলে পতিতা মেয়ে, পতিতা দেহ ব্যবসায়ী, যার বড় ব্যবসা, শুধু কুকুরকে পানি খাওয়াইছে। কাকে? শুধু কুকুরকে। রহমতের ছোঁয়া লাগতে দেরি, জিনার মতো পেশা, পতিতার মতো পেশা, দুইয়া মুইছা ক্লিন হইয়া এমন শোনা হয়েছেন যে জান্নাত দিয়া কিনছেন, আবার বুখারী শরীফে এটার ঘোষণা দিয়েছেন যে জান্নাতি দিয়া দিলাম, জান্নাত দিয়া দিলাম। যদি রহমতের ছোঁয়া না লাগতো তাহলে এই মহিলা প্রত্যেকে এরকম পেশা, শুধু কুকুরের পানি খাওয়াইছে। কুকুর কি কয়েক গ্লাস পানি খায় নাকি? কুকুর তো 2-3 বার জিহ্বাটা পানির ভিতরে টাচ করলেই ওর পিপাসা মেটা যায়, তাইলে ওই মহিলা তো কয়েক ফোঁটা পানি পান করাইল শুধু, তাতেই জীবন ক্লিন। বুঝাইলো আল্লাহ রহমতের ছোঁয়া লাগলে কিরকম হয়। তো যেটা বুঝাইতেছিলাম, যদি আজকে শোনাটা শোনার মতো হয় আর পরিবেশটা পরিবেশের মতো হয়, দূর দূর যারা শুনতেছে এরাও যদি পরিবেশ বানায় শুনে, তাইলে রহমতের ছোঁয়া লাগলে আপনি আর আমি শোনা হব। শোনা দুনিয়ার শোনা না, দুনিয়ার শোনা যতই পিওর হোক হোক 0.1% কম থাকে। কারণ আমি ব্যবসায়ী, তো আমার চেয়ে বেশি বুঝবেন না আপনারা। উনি ওনারটা বোঝে, আমি আমারটা বুঝি। আমি এই লাইনের ব্যবসায়ী, তো সোনার লাইনের, এই জন্য আমি আমারটা বুঝি, উনি ওনারটা বোঝেন। দুনিয়ার মানুষ যতই পিওর করো, তারপরও 0.1% কম থাকে। এই জন্য 999 থাকে, 999 পুরা 1000 থাকে না, 999 এখনো কম আছে। কত? 1% এখনো কম আছে পিউরিটির ভিতরে। আর আল্লাহর রহমতের ছোঁয়া লাগলে 100% পিউর পায়। এই জন্যই তো দুনিয়াওয়ালা টাকা দিয়া কিনে, আর আল্লাহ জান্নাত দিয়া কিনে, জান্নাত দিয়া। হায় হায়, জান্নাত খোলার তো সময় নাই। কিন্তু যুবক, এতটুকু মনে রাখো, জান্নাতের সবচেয়ে মজা হইল 3টা। কয়টা মজা বোঝো তো? আরে বোঝো মজা। প্রথম মজা হইল মনে যা চাবে তা মিলবে। মা তাশতাহি আনফুসুকুম, जो মনে চাবে তা মিলবে। মুখে না, মনে মনে। জান্নাতে মুখে চাওয়ার সুযোগ দিবে না আল্লাহ। মনে যা আসবে তাই চাবে, তাই মিলবে। দ্বিতীয় জান্নাতের মজা, ওয়াতালুদ্দু আ'য়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই আমার। চোখে যেটা লাগবে ওটাই 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 যা চোখে লাগবে, যেটাই লাগবে
সারা দিনে অনেক কিছু চোখে লাগে, কিন্তু বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? আবার মমিন সিংহা ভাষায় গালিও দেয়, ঠিক না? কি সারা দিনে চোখে লাগে না? যদি না লাগে তাহলে মোবাইলে টাচ করে চুমা দাও, চুমা দাও না? আপনি নাউজুবিল্লাহ বললে কি বগরে জিজ্ঞেস করেন? সারাদিনে অনেক কিছু মনে লাগে, কি করব? জান্নাত তো না দুনিয়া, ঠিক না? তো স্বাদ মিটানের লেগা মোবাইলে টাচ করে চুমা দেয়। জিগান সত্য না রে? সত্য না? না না, সত্য কইতে চায় না। মোবাইলে টাচ করা জান্নাতে এরকম না, যেটা চোখে লাগবে ওটা তোমার। হায় হায় হায়, যেটা লাগবে চোখে, বাড়ি লাগবে তো তোমার, ফার্নিচার লাগবে তো তোমার, বাগান লাগবে তো তোমার, লাগতে 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 যদি এইটাও চোখে লাগে ওইটাও তোমার। এটা বুঝো? এটা নাকফুল বুঝো? নাকফুল যেটা লাগবে ওইটাই তোমার। জান্নাতের দ্বিতীয় মজা। এই জন্যই তো আমি বলি, আমাদের মা বোনরা যদি জান্নাত চিনতো তাহলে কারো ঘরে 4 জোড়ার বেশি 5 জোড়া কাপড় হতো না। প্রতি 3 মাসে 1 জোড়া, 3 মাস পড়ছে বাদ, আবার 3 মাসে 1 জোড়া, আবার বাদ, আবার 3 মাসে 1 জোড়া, আবার বাদ, আবার 3 মাসে 1 জোড়া। কারো ঘরে পুরান কাপড় রাখার আলমারি হতো না। বলতো স্বাদ মিটাবো জান্নাতে, ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করে। জান্নাতে ময়লা লাগলে ধোয়ার কোনো সিস্টেম নাই, ওয়াশিং মেশিন নাই, পুরান হয়ে গেলে রাখার কোনো আলমারি নাই। ডেলি সকাল বেলা 70 জোড়া আল্লাহ কুদরত দিয়ে তৈরি করবে, কুদরত দিয়ে ইস্তারি করবে, তারপরে পাঠায় দিবে। এই সুতার নূরের সুতা দিয়া আল্লাহ নূর দিয়া সুতা বানাবে, ওই সুতা দিয়া কাপড় বানাবে, ওটার থেকে লেহেঙ্গা বানাবে। 3 কিলোমিটারের কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘেরে কুচি লাগানো থাকবে। মেলবে, ছড়াবে তো 3 কিলোমিটার চতুর্দিকে ছড়ায়া পড়বে। পুরুষরা ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, যা চোখে লাগবে তা। তৃতীয় আরেকটা মজা আছে, ওটা মাঝে মাঝে আল্লাহ তাক লাগাবে। তাক, তাক বোঝেন? আশ্চর্যজনিত করবে, আশ্চর্যজনিত করে দিবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। এখন লুকায় রাখছে, মাঝে মাঝে একটা একটা ছেড়া দিব, জান্নাতি দেখা পাবে। এটা কি? চক্ষু কপালে ওটা তাক লেগে যাবে। এটা জান্নাতে যেগুলো আছে সবগুলোর তো হার মানায় দিছে। এটা কোত্থেকে আসলো? আল্লাহ বলে, কোরআন পড়ে আসোস নাই? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, এটাই তো লুকায় রাখছিলাম, আজকে ছেড়া দিছি। দেখ তোর লেগা কি লুকায় রাখছিলাম। হায় হায় হায়। মা মাঝে মাঝে ছেলেরে বলে, যা ভাই বোন তো তোরা বেশি, কিন্তু তুই তো বাড়িতে ছিলি না, সবাই যা খাওয়ার খাইছে, যা আলমারির কোনায় যায় দেখ তোরটা লুকায় রাখছি। আল্লাহ জান্নাতে বলবে, দেখ তোর চোখ ঠান্ডা করার জন্য কি লুকায় রাখছি, খোল পর্দা আর দেখ তুই চোখে কি রাখছি তোর জন্য, দেখ। হায় হায় হায়, রহমতের ছোঁয়া লাগলে কসম খোদা, ছোঁয়া লাগছে বিদায়ী মানুষ, ছোঁয়া লাগছে বিদায়ী মুসলমানের ঘরে, ছোঁয়া লাগছে বিদায়ী উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত।
বানায়া ভাগ্য খুলে দিছে। এটা রহমতের ছোঁয়া। হায় হায়, রহমতের ছোঁয়ায় যদি মানুষ উম্মত, যদি এই উম্মত যদি শোনা না হইতো, তাইলে আল্লাহ কোন উম্মতকে পার্সোনাল দুটা জিনিস দেন নাই। পার্সোনাল বুঝেন তো কি? ব্যক্তিগত কি কি নিজস্ব নিজস্ব দুইটা জিনিস আল্লাহ কি দিছেন? পার্সোনাল, বিলকুল নিজের পার্সোনাল ছিল, নিজের ব্যক্তিগত ছিল, কোন উম্মতকে দেন নাই, আমাদেরকে দিছেন। কেমন ভাগ্য খোলা, কেমন ছোঁয়া লাগছে আমার। দেখামো হ্যাঁ হ্যাঁ, একটা হলো আল্লাহ নিজের কালাম উঠায় আমাদেরকে দিয়ে, এটা আল্লাহর একান্ত পার্সোনাল, নিজের কালাম, নিজের কথা। হায় হায়, সব দিলেও নিজেরটা কেউ দিতে চায় না। হ্যাঁ, সব দিলেও নিজেরটা কেউ দিতে চায় না, ঠিক না? হ্যাঁ, দিছিলেন একজনই, এই জন্য সালামটাও এরকমই আসছে। একজনই দিছিলেন, একজন, শুধু আবু বকর সিদ্দিকী নিজের জায়ের জামাটাও খুলে দিয়া দিছিলেন। সালার চট পুরা বয়ে রয়েছিলেন, সালার চটের মতো কাপড়। হায় হায়, শত ডাকবে কি কইরা খুলা না যায়, এই জন্য খেজুরের কাটা দিয়া ওটাকে বুতাম বানাইছিলেন। আল্লাহ বলছে, আবু বকর তুমি তো আমার লগে মিলা গেলা, আমিও আমার পার্সোনাল কালাম উঠায়া দিয়া দিলাম, তুমিও পার্সোনাল কুর্তা খুলা দিয়া দিলা। সালাম আর কারে দিব? তোমারই দেই। তো সালাম পাঠায়া দিয়া জিজ্ঞাসা করছে, নারাজ তো না? পার্সোনাল জিনিসটা যখন খুলা দিয়া দিছেন, ওই দিন আল্লাহ জিজ্ঞাসা করছে, নারাজ তো না? আমার উপরে নারাজ তো না? কে জিজ্ঞেস করছে? আল্লাহ জিজ্ঞেস করতেছে, আমার উপরে নারাজ তো না? হায় হায় আল্লাহ, আবু বকর নারাজ হয়ে গেলে আর আপনার আসবে আর যাবে কি? হায় হায় হায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ জিজ্ঞাসা করছে, আপনি আমার উপরে নারাজ তো না? তো চোখের পানি ছেড়া দিয়া বলছে, মা বালা আবা বকরিন আল্লাহ ইয়ারদা আলা রাব্বি। আবু বকর কি হইল যে সে তার আল্লাহর উপরে রাজি থাকবে না? আনা রাদিন আন রাব্বি, আনা রাদিন আন রাব্বি, আনা রাদিন আন রাব্বি, আমি তো রবের উপরে রাজি। কেমন কপাল খুলছেন যে পার্সোনাল জিনিস কেউ কোনোদিন দেয় না। ১৬ লক্ষ উম্মতের ভিতর থেকে কাউকে দেন নাই, আমাদেরকে নিজের কালাম উঠায়া দিয়া দিয়েছেন। দ্বিতীয় 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 ভালো মতে, কটিয়ারদির মানুষ ভালো মতে দ্বিতীয় নিজের ঘরটা উঠায় আমাদের দিয়া দিছে। ল আমার ঘরই রাজা। মসজিদ কার ঘর? কোন উম্মতকে আল্লাহ মসজিদ দেন নাই, কেবলা দিছেন, কাবা দিছেন, মসজিদ কোন তাহকিকে বাইর করতে পারবে না। কোন উম্মতকে আল্লাহ মসজিদ দেন নাই, কাবা দিছেন, কেবলা দিছেন, মসজিদ না। আমাদেরকে মসজিদই উঠাইয়া দিয়া দিছেন। লোক পার্সোনাল জিনিস দিয়া দিছেন। কত বড় ভাগ্য, কত বড় কপাল। হায় হায়, আল্লাহরে যদি জিজ্ঞাসা করি থাকেন কই, ঘর তো দিয়া দিলেন আমাদের, তা আল্লাহ জবাব দেয়, আনা মাকুম আইনা মা কুনতুম, আমি তো একাই, আমি তো একাই, আমি তো আউয়াল, আমি তো আখের, আমি তো একাই, আমি তো আহাদ, আমি তো সামাদ, আমি আর কই থাকবো? আনা মাকুম, আমি তো লগে লগেই থাকি, যেখানেই যান আমি তোদের সাথে। ঘর উঠে দিয়ে দিলেন। রহমতের ছোঁয়া লাগছে আমাদের উপরে। হায় হায়, এই জন্যই তো কিনতে চান, কি দিয়া?
জান্নাত দিয়া। তিনটা দেখাইলাম মজা, চার নিয়ামত দিয়া যা তিন মজা দিবেন, চার নিয়ামত দিয়া। হ্যাঁ হ্যাঁ, খানা আছে, রুচি নাই, এই খানার দাম নাই, ঠিক না? কি খানা আছে কিন্তু